স্যামসাং গতকালকেই লঞ্চ করে দিল স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটার ডিজাইনটা এক কথায় দুর্দান্ত, কারণ এই ফোনটি স্যামসাংয়ের প্রিমিয়াম সিরিজ S24 এর মতো সেম, যার ফলে ফোনটাকে দেখতে বেশ ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A54 এর তুলনায় অনেক আপগ্রেড করে স্যামসাং লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটির ভিতরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন ইউজার গাইড, ইউএসবি টাইপ সি কেবল আর সিম ইজেক্টর পিন। বক্সের ভিতরে কোনো চার্জার পাবেন না, চার্জার আপনাকে কিনে নিতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট আর মাইক্রোফোন। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দেওয়া হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট আর পাবেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার, ওয়েট হলো 213 গ্রাম। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে কিন্তু এক কথায় ভালোই লেগেছে। এখানে দেওয়া হয়েছে IP67 এর রেটিং, যার ফলে এই ফোনটি 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় সুপার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাস ভিক্টাসের। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, আর আমাদের সকলেই তো জানা যায় স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় বেস্ট হয়ে থাকে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যেহেতু আপার মিড বাজেটের একটা ফোন, তাই এখানে 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডের সাপোর্ট দেওয়া অবশ্যই উচিত ছিল। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় বেস্ট। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে এক্সিনোসের 1480 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.75 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 8/128GB, 8/256GB এবং 12/256GB। এবারে কথা বলবো এই ফোনটির দাম বাংলাদেশের মার্কেটে কত হতে পারে এবং বাংলাদেশে কবে লঞ্চ হবে। এই ফোনটি এপ্রিল মাসেই বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশের মার্কেটে হতে পারে 55,000 টাকা প্লাস। তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম 60,000 টাকা প্লাস হবে, কারণ বাংলাদেশের মার্কেটে স্যামসাং তাদের প্রতিটি ফোনের দাম অনেক বেশি রাখে, তার জন্য এই ফোনটির দামও বেশি হবে। তবে এই ফোনটির একটা প্লাস পয়েন্ট হলো এই ফোনটিতে আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, তাই আপনার আপডেট নিয়ে তেমন একটা সমস্যা হবে না। আর অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাংয়ের ইউআই তো ওয়ান অফ দ্য বেস্ট। তবে আমার মনে হয় আপনি যদি ভ্যালু ফর মানির ফোন কিনতে চান এবং স্যামসাংয়েরই ফোন কিনতে চান, তাহলে আপনি আনঅফিসিয়ালভাবে স্যামসাং গ্যালাক্সি S23 FE এই ফোনটা নিতে পারেন, কারণ এই ফোনটার দাম বর্তমানে 56-57 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালভাবে। তাই এই ফোনটা আপনাকে স্যামসাং গ্যালাক্সি A55 এর তুলনায় অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ এখানে আপনি ভালো প্রসেসর পাচ্ছেন, ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু এই ফোনটার থেকে ভালো, এছাড়া এর ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।